হ্যাঁ, আমরা দেখাবো ওয়াটার ডিভাইডার যে ব্রিজে যে ফাটলটা বলছিলাম আমরা, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য যে ব্রিজের আজ এই অবস্থা। 1949 সালে এই তিলপাড়া ব্যারেজটা তৈরি হয়েছিল। তখনকার বাজেট ছিল 1.11 কোটি টাকা। 1949 সালে এই ব্যারেজটা তৈরি হয়েছিল, তখনকার বাজেট ছিল, খরচ ছিল 1.11 কোটি টাকা। আজকের বর্তমান অবস্থা 76 বছর হয়ে গেল। দেখতে পাচ্ছেন সেই ব্যারেজের ফাটল, খুব ভয়াবহ দুষ্কর হয়েছে চলাচল। পুলিশ প্রশাসন তাদের তৎপরতায় এখন যান চলাচল বন্ধ আছে। খুব মুহুর্মুহু সব পেশেন্টদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চলাচল করছে এবং বাইক চলাচল করছে, বাস, ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি আবারও বলছি, এই ব্রিজটা যে মেরামত চলছিল, এখন দেখতে পাচ্ছি, আমি দেখাবো কিছু জিসিবি প্রকল্পের কাজ চলছে, ওদিকে ঘুরিয়ে দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো। সরকারের যে কাজগুলো হয় সেগুলো ঠিক বর্ষা আর মরশুমেই হয়। আপনি 100 দিনের কাজ বলুন, পুকুর খনন বলুন, রাস্তা বলুন, সরকারের যে কাজগুলো হয় সেগুলো ঠিক বর্ষা আর মরশুমেই হয়। যার জন্য আজকে এই পরিস্থিতি, যদি সময় মতো কাজগুলো করা হয় তা আমার মনে হয় এরকম মানুষকে বিপাকে পড়তে হয় না, এরকম ক্ষয়ক্ষতি হয় না। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যান চলাচল বন্ধ আছে। খুব প্রয়োজনে অটো, টোটো, 4 চাকা বেরোচ্ছে, ভারী যানবাহন বন্ধ আছে। আমি দেখাবো গাড়িগুলোকে একবার করে, ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখাতে। সেই তিলপাড়া ব্যারেজে পৌঁছে গেছি, যার বর্তমান নাম হচ্ছে মেহেরলাল ব্রিজ। আমি ক্যামেরাম্যানকে বলবো এই ব্রিজটাকে ভালো করে দেখাতে। ওয়াটার ডিভাইডার যে একটা ফাটল ধরেছে, ভয়ঙ্কর ফাটল ধরেছে, সাধারণ মানুষের পথ চলাচল খুব কষ্টকর। বড় গাড়ি, তবে পাথরের গাড়ি ওভারলোড না থাকলেও অবৈধভাবে কিছু বালির গাড়ি ওভারলোডে যাতায়াত করবে এবং করেছে বলে এই অবস্থা হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে পাথরের মতো যেমন ওভারলোড বন্ধ হয়েছে, বালির গাড়িগুলো যেন ওভারলোড বন্ধ হয়। তবে আমাদের খুব আনন্দের বিষয় হচ্ছে যে প্রশাসন তৎপরতা কাজ শুরু করে দিয়েছেন, কাজ চলছে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। এর জন্য প্রশাসনের সমস্ত ঊর্ধ্বকর্তন থেকে প্রত্যেকেই সজাগ হয়েছেন এবং তারা প্রত্যেকেই সজাগ হয়ে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে, এই বৃষ্টির মধ্যেও কাজ চলছে। অসংখ্য ধন্যবাদ প্রশাসনের প্রত্যেককেই। আমাদের VHR 31 নিউজ থেকে সকল প্রশাসনের আমার কাছে একটা অনুরোধ যে আপনারা কাজটাকে তাড়াতাড়ি শুরু করুন। আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে, আমরা একটু কথা বলে নেব। আমাদের যারা আছেন সচেতনমূলক স্যারের সঙ্গে কথা বলে নেব। এই যে ভাঙন ধরেছে, এর পরিপ্রেক্ষিতে কি কাজ চলছে? এখন কি কাজ চলবে? এখন তো মোটামুটি সব গাড়িগুলো সব বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র ছোটো ছোটো যে 2 চাকা 4 চাকা যা আছে সেগুলোকে, আর যাতে ভিড় যাতে না হয়। ব্রিজের অবস্থা তো খুবই শোচনীয়, সেটা সবাইকে সচেতন করার জন্য এটা করা হচ্ছে, বলা হচ্ছে। আপনার নাম? আমার নাম মনিজা খাতুন। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশাসনকে দেখছি খুব তৎপরতা, ওনারা খুব সততার সঙ্গে কাজ করছেন যাতে মানুষের কোনো বিপত্তি না ঘটে। তার জন্য ওনারা কালকে গত রাত থেকে 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করছেন। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। WBP ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করছেন এবং এখানে দেখতে পাচ্ছি এদিকে শিউড়ি থানার প্রশাসনের প্রত্যেকে আছেন, যারা সাধারণ আম পাবলিককে সচেতন করছেন যাতে তারা বিপদের মধ্যে না পড়ে। আমি আবার একবার এদিক থেকে দেখিয়ে দেবো, যেটা মোহাম্মদবাজার থানাতে দেখালাম, এবারে দেখাচ্ছি শিউড়ি থানা থেকে। দেখিয়ে দেবো ব্রিজের সেই ফাটলটা। খুব শীঘ্রই কাজ চলছে। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, ওনারা সততার সঙ্গে কাজ করতে শুরু করেছেন। আমি একবার দেখিয়ে দেবো পিছন দিকটা, একবার ক্যামেরাম্যানকে বলবো। তিলপাড়া ব্যারেজ পৌঁছে গেছি, যার বর্তমান নাম হচ্ছে মেহেরলাল ব্যারেজ। বাজেটটা দেখবেন, 1949 সালে এই ব্রিজ তৈরি হয়েছিল, তখন খরচা ছিল 1.11 কোটি টাকা। আর আজকের বর্তমান প্রজেক্ট কস্টটা দেখবেন।
ব্রিজের মাঝখানে কেউ দাঁড়াবেন না বা ফুটপাতের উপরে কেউ দাঁড়াবেন না। মেনটেন্স খরচা, আজকের মেনটেন্স খরচা এটা, বর্তমানে 2025-এর বর্তমান খরচা এটা। 1949 সালে যখন ব্রিজ তৈরি হয়েছিল তখন খরচা ছিল 1.11 কোটি টাকা, আর আজকের মেনটেন্স খরচা এটা। এই খরচাটা করার পরেও কাজ কিন্তু বিফল হয়ে গেছে, সাকসেসফুল হয়নি। কেন জানি না। আজকে সাধারণ মানুষের দুর্ভাগ্য যে এত টাকা খরচা করেও আজকে কাজ সাকসেসফুল হয়নি, বড় ফাটল হয়ে গেছে। তো প্রশাসনকে আবারও জানাবো যে আপনারা তৎপরের সঙ্গে কাজ করুন। আগামী দিনে যেন এই ব্রিজটাতে মানুষ সততার সঙ্গে চলাফেরা করতে পারে, প্রাণ হাতে যেন চলাচল না করে। ধন্যবাদ।